মরহুম আব্দুল গনি লোদি শামসুন্নেসা লোদি ফাউন্ডেশন আয়োজিত ফয়েজ উদ্দিন লোদি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ উদ্দীপনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে ইউসুফ খান। রবিবার দুপুরের দিকে উপজেলার বাবুর বাজারে ঘটনাটি ঘটে। গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ঢাকা দক্ষিণ বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নিবাসী জনাব নজু আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ। সিলেটের দক্ষিণ সুরমায় একটি পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় রিসোর্টে অবস্থান করা 16 জন তরুণ তরুণীকে আটক করেন বিক্ষুব্ধ লোকজন। পরে তাদের মধ্যে 4 জনকে অভিভাবক ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুসলেকা নেওয়া হয়। দেশের 4টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর। রবিবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।